আরে থাম, মাথাটা পুরো নষ্ট করে দিল। ও সরি, আমি তো অ্যালার্ম দিছিলাম। যাই গোসল করে আসি। কত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। ধর, ঘুমটা ভালো মতো ঘুমাইতেই পারলাম না। এই সূর্য তো তাড়াতাড়ি ওঠে। হুই, দেখি তো ফ্রিজে কি আছে। আর এইগুলা কি? এতে তো মোর বাসায় 3 গুণ খাবার খায়। যাই হোক, এগুলা দিয়ে চালাই লই। ও, এটা কি? এটা তো অনেক মজা। এইটার এক্সপায়ার ডেট কোথায় দেখা রে? বাকিগুলা লইয়া যাই, পরে খাবার আনে। যদি কেউ আমার এরপর খাবার না দেয়। আর এই ক্যামেরার মাথাটা কই? ঘুরানো কে? সোজা হয় না। গড় নাকি এটা সোজা হয় না? কোন দিকে যায়? আরে মহা বিপদে পড়লাম। বাইরে যাইয়া ঠিক করে লই, পরে দেখতাছি। আরে দরজা খুলে না কা? ওহ, পারছি। এই ক্যামেরার কি মাথা নষ্ট? পরে কোন দিক যায়? ও আচ্ছা, এমনে। এবার বুঝলাম। আজকের এপিসোডে জিন উঠবে এক বিশাল পাহাড়ের চূড়ায়, যেখানে তাকে হাঁটতে হবে 9.6 কিলোমিটার পথ। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু রানজিন এপিসোড 1। মুই খুব তাড়াতাড়ি আইছি যাতে সুরাই একা সময় কাটাইতে পারি। চলো আগে টিকিট লই, তারপর এটা পরে দেখা যাবে। আরে তুমি কিম সোকজিন না? আরে আঙ্কেল, হ মুই কিম সোকজিন। আগে টিকিট তো দেন। আর এই জায়গা তো অন্ধকার। চলো টিকিট লইয়া লইছি, এবার উড়া যাক। বুইরা আঙ্কেলটা আমার মোর অনেক প্রশংসা করতেছিল। স্যার দাঁড়ান। হি হি, ক্যামেরাম্যান দুইটারে পিছনে ফেলাই থইয়ে আইছি, আমি আগে আগে চলে গেছি। আজকে মুই পাহাড়ে ওঠার প্ল্যান করছি। আসলে এই চ্যালেঞ্জটা আমি নিতে চাইছি, কারণ আমি কিভাবে আমার প্রথম এপিসোড শুরু করবো তাই বুঝতে পারতেছিলাম না। তাই ভাবলাম পাহাড়ে ওঠা দিয়ে সুযোগ করা যাক। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সামনে আরো ডাব ভিডিও আসবে। নিজের মান সম্মান ডুবাবো সামনের এপিসোডে। চলো আর কথা না কইয়া আডা শুরু করি। ক্যামেরা দূরে রাখতে রাখতে হাত দূরে ব্যথা হয়ে গেছে গা। একটু সাবধানে হাঁটতে হবে, এই জায়গায় সাপ থাকতে পারে। মজা করতেছিলাম, হঠাৎ এত গরম লাগতেছে কেন বুঝলাম না। যাই হোক, আর্মির জন্য আমি সবকিছু করতে পারি। আরে এরা কারা? ওহ, ধন্যবাদ তোমাকে, মেয়েরা কি কিউট। আরে জিনু আর্মিরা দেখছে। 1 hour later. হ্যাঁ, আর কতক্ষণ হাঁটতে হবে? এখন জিনু পৌঁছে গিয়েছে রেস্ট স্টপ 1। ভালো হইছে, একটু রেস্ট লইতে পারবো। কি শান্ত পরিবেশ, মনে হয় খুব ভালো লাগবে। এই মোর বন্ধুর না আসার কথা ছিল, কই গেল? সে আসতে পারবে না, কাজে আটকে গেছে। এইটা কোনো কথা? একটা কাজ করি, কল দিয়ে দেখি। যাই। এই মোটা বাদা, তুই কই? আটকে গেছি। কাজে আটকে গেছিস মানে? আমরা একসাথে আসার কথা ছিল। একদমই না। তুই আমার সবসময় না আরে একটা হ্যালো, কাহিনী শুনতে শুনিস। পাচ্ছি না, কি বলতেছিস? আমার ডাকে এত কষ্ট করে আসা লাগছে, সকালবেলা ঘুম দিয়ে উঠে তাড়াতাড়ি আইছি, আর তুই কি না এখন আসছিস না? কাজ আছে, পরে কথা কবনে। এটা কোনো কথা? তোর জ্বালায়। আপনি যদি কফি খেতে চান তাহলে বলতে হবে কোনটাতে কফি আছে। নিশ্চয়ই কালোটাতে, কারণ আমারও এরকম একই বোতল আছে। আরেকবার ভেবে বলুন, আপনাকে আরেকবার সুযোগ দিলাম। আরে আমি বলতেছি তো কালোটাতেই আছে। ঠিক বলেছেন আপনি, এই নিন। হি হি, পেরেছি। গরম আছে। এবার যেতে হবে পরের রেস্ট স্টপে, যেটি 1.7 থেকে 1.5 কিলোমিটার প্রায়। আরে ওই ছেলেটা আমার নাম নিল না। আরে এটা তো বিটিএস এর জিৎ স্যার। আমার তো বিশ্বাস হচ্ছে না এটা আপনি। ওহ স্যার, কেমন আছেন? বাহ, আপনি তো এখানে, দেখে তো ভালো লাগলো আমার। তোমাকে দেখে আমারও খুব ভালো লাগলো।
আপনাকে মিলিটারি থেকে আসার লাইভে আমি দেখেছিলাম। আপনার ওই পুরানো গান আমি এখনো শুনি। নতুন গান আশা করি খুব ভালো হবে। মনে হয় বাচ্চা ছেলেটা আমার অনেক বড় ফ্যান। হি হি। 2 hours later. আহ, আহ, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আর পারছি না। ও কেউ আমারে উঠাও। আরে আমাকে যেতেই হবে। হাঁটো হাঁটো হাঁটো, আর পারছি না। আর কত হাঁটবো? আমরা রেস্ট স্টপ 2 এ পৌঁছে গিয়েছি। ভালো হইলো, এবার একটু ভালো মতো রেস্ট নিতে পারবো। এবার শান্তি লাগতেছে আমার। ওহ, এটা তুমি আমাকে দিচ্ছ? ধন্যবাদ। দাঁড়াও, তোমার জন্য কিছু আছে। নাও, এটা নাও তুমি। ধন্যবাদ আঙ্কেল, আমিও দেব। না ওহ, তোমাকেও ধন্যবাদ। দাঁড়াও, তোমাকেও দিচ্ছি। নাও, এই ব্রেডটা নাও। যাও, তোমার জিনু আঙ্কেল দিতেছে, লজ্জা পাইও না। খাইও পরে। বাই। বাচ্চা দুটো কি কিউট, আমারও লাগবে এরকম দুটো বাচ্চা। চলো এবার যাই আমরা আবার। এরপর আপনার পরের স্টপ হলো পাহাড়ের চূড়ায়। সত্যি কথা বলতে রাস্তা এত ভাঙা, চলাই যায় না। পাথর একেবারে ভাঙা ভাঙা, এরপর দিয়ে কিভাবে হেঁটে যাবো? ওহ, আজকে পা দুটা ব্যথা হয়ে যাবে মনে হয়। জীবন শেষ। A few moments later. ওহ, মনে হচ্ছে আমি পৌঁছাই গেছি। এত মানুষ। আসছি, আমি আসছি। পায়ে দড়িটা শেষ হয়ে গেল। ওহ, অবশেষে আমি আইসা পড়ছি। এত মানুষ, কি প্ল্যান করছিলাম আর কি হইল। যাই হোক, পৌঁছাইতে পারছি, এটাই অনেক। আর্মি, দেখো তোমাদের জন্য আমি পারছি। আজকে হাঁটতে হাঁটতে 2 পা আমার ব্যথা হয়ে গেছে। সকাল থেকে হাঁটছি, খালি অল্প কিছু খাওয়া ছিলাম, শরীরে একটু শক্তি নেই, আর পারতেছি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবার আমি রেস্টুরেন্টে যেয়ে খাবো। আঙ্কেল, একটু তাড়াতাড়ি খাবার দেন, আমার পেটের ভিতরে পাগলের মতো ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে, আর সহ্য করতে পারতেছি না। আমার নিজেরও বিশ্বাস আছে না আমি এত দূর হাঁটছি। এই নিন স্যার, খাবার তৈরি। ও, খাবার থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। খাবারগুলো অনেক মজা ছিল। তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। সামনে জিনুর সাথে আরো অনেক মজার মজার ঘটনা ঘটবে, যেগুলো ডাব ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি এসব দেখতে চাও। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।